আরে বন্ধু, তুই এখানে কি করছিস? তোকে তো আমি মনে মনে খুঁজতেছি। আর বন্ধু কি করবো রে, মনে কোনো শান্তি নেই রে ভাই। বাড়ি ভালো লাগছে না, মনে যখন গাছতলায় যে শুয়ে থাকি। তা তুই কি জন্য খুঁজছিলি বল? খুঁজছিলাম একটা দরকারে। থাক আমার কথা, এখন তোর কথা বল। তোর মন খারাপ কেন? কি আর করবো রে ভাই, সংসারে যতই দিন যাচ্ছে ওই খরচ বেড়ে যাচ্ছে। যে কিস্তির জ্বালা, একলা কামলা খাইটি কি দিয়ে কি করবো ক। কালকে বাজার একটা দিন বাজার করতে পারিনি, বাড়িতে চাল ডাল তরি তরকারি কিচ্ছু নেই। একরকম না খেয়ে থাকার মতনই, কিছু করার নেই রে ভাই। তা তো থাকবেই, তুই না খেয়ে থাকবি না তো আরেকজন না খেয়ে থাকবে? তুই দুনিয়ার কিস্তি তুলে নিয়ে বেড়াইস, মানুষের টাকা পরিশোধ করিস নে, টাকা দিয়ে তুই করিস কি? আর লজ্জা দিস না বন্ধু, সমিতির টাকা তুলে একবার দুইবার তুলে ওই যে লোভ হয়ে গিয়েছে, এই লোভের কারণে। আর এই লোভটা খালি আমার একলা না, তোর ভাবিরও লেগে গিয়েছে সেই লাগা। মোটা টাকা খাইয়েছে ওরে খাওয়া খাইয়ে নে, এখন দেশের কিস্তিতে জড়িয়ে আমি শেষ। এখন আমার গলায় দড়ি দিয়া ছাড়া আর ডিসকাস করার কোনো উপায় নেই। থাম, তুই থাম, তুই এ কথা আর বলিস নে। এই ধরনের কথা বললি কিন্তু তোর নাক মুখ সমাজে বেল দেবো। মার একদিন তুই মারে আমার একবার মেরে। ভাই থাম, তুই থাম, তোর লেকচার বন্ধ কর। লোন নিলাম আর খালাম, এটা করলে তো হবে না। চিন্তা করতে হবে পরিশোধ কিভাবে করবো। খালি বন্ধু তুই আমার একটা ব্যবস্থা করে দে, আমার সত্যি মেরে ফেলে, এছাড়া আমার বাঁচার উপায় নেই। কান্নাকাটি বন্ধ কর, আমি দেখছি কি করা যায়, তুই ভেঙে পড়িস নে। আচ্ছা, তোকে যদি একটা ইজি বাইক কিনে দিই, চালাতে হ্যাঁ হ্যাঁ বন্ধু, আমি যে চালাতে পারবো। তাহলে একটা শর্ত আছে, তুই যদি আমার শর্ত মানতে পারিস তাহলে আমি ব্যবস্থা করে দেবো। কি শর্ত কমা দোস্ত, আমি সব শর্ত মানতে রাজি। বুঝিস কিন্তু? শোন বন্ধু, তুই তো জানিস আমি বিদেশ থেকে আইছি, কিছু টাকা নিয়ে আসছি জমি কেনার জন্য, ঠিক আছে? আমি তোর একটা ইজি বাইক কেনার ব্যবস্থা করে দেব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত, তোর বাড়ির জমির কাগজটা আমাকে দিতে হবে সিকিউরিটি পারপাসের জন্য। তো আমি বাড়ি যেয়ে জমির কাগজপাতি নিয়ে আমি তোর এখানে আসছি। তাহলে তুই থাক, আমি দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো দলিল পত্র নিয়ে চলে যাবো। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি, আচ্ছা তুই চিন্তা করিস না। তাহলে বন্ধু গেলাম। আচ্ছা ঠিক আছে, আমি সময় মতন চলে আসবো। ঠিক আছে বন্ধু, তাহলে যা, আমি সময় মতন চলে চিন্তা করিস না। আসছি স্যার, আমি দেখছি কি করা যায়। কিরে বন্ধু, ভালো আছিস? হ্যাঁ দোস্ত ভালো আছি, তুই ভালো আছিস? গাড়ি মস্ত গাড়ি পাড়িতে ভিজে ময়লা হয়ে গেছে। আচ্ছা, মোস মোস গাড়ির যত্ন নিস। তোর পরিবর্তন দেখে আমার অনেক ভালো লাগছে। আমার যা কিছু সবই তো তোর জন্য। আরে না, এটা বলিস নি, ভালো মন্দ সব আল্লাহর হাতে, আমরা তো মাত্র ওসিলা। তারপরও বন্ধু দেখ এরকম কয়জন করিয়েছে আমার। আর চিন্তা করিস না বন্ধু, গাড়ি আল্লাহ রহমতে যেভাবে চলছে, ভাড়া ভিতর যাই হচ্ছে, আমি তোর টাকা ভালো ভালো দিয়ে দিতে পারবো, খুব শীঘ্রই দিয়ে দিবান। আলহামদুলিল্লাহ, তাহলে তো খুবই ভালো। ঠিক আছে, তাহলে সাবধানে গাড়ি চালাও রাস্তায়। তাহলে বন্ধু থাক, গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা। এ যাবেন নাকি ভাই? কোন জায়গায় যাবে? চণ্ডীপুর যাবো। চণ্ডীপুর না, ওদিক যাবো না। আরে চলেন চলেন, ভাড়া ভাড়াই দেবেন, দরকার তো ভাড়া। আচ্ছা ঠিক আছে, ওঠেন ভাই, তাহলে যাও। যান যান ভাই।
ভাই মনের মতো আম পাইছি বুঝছেন, আর আমের মালিকও খুব সহজ সরল। আচ্ছা ঠিক আছে, নিয়ে আয়। কাজ হয়ে যাবে না? আর খুব সাবধানে আসিস, আশেপাশের লোকজন কিন্তু এখন খুব সতর্ক। না না, চিন্তা করেন না, আপনি জায়গা মতো থাকেন। আমি রাস্তায় আসি, চলে আই দ্রুত। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা আপনি থাকেন, আমরা আসছি। ভাই আম কি খুব ভালো আর সস্তা নাকি? আপনার ভাবিও বলছিল সকালে আমের কথা, তা আমারও তো যদি সেরকম হতো 1 কেজি কিনতাম। আরে হ্যাঁ, আম খুব সস্তা, তুমি দিবা? নিলে নিয়ে না তো 1 কেজি। ভাই ওই সামনে আমাদের একটা লোক আছে বুঝছেন, তো ওই লোকটা তুলে নিয়ে আসবে। ওর এক ভাই আছে, নিয়ে নেয়, সামনেই আছে। ও ভাই ভাই, ভাই দাঁড়া, নিয়ে যে বড় ভাইরে নিয়ে যায়। ভাই উঠেন। ঠিক আছে ভাই, কি অবস্থা? এই তো ভাই, সে দাঁড়ায় আছে কখন, এত সময় দাঁড়ায় থাকে না? আর ওই গাড়ি আসলাম, ওই পাশে নিয়ে আসলাম তো ঘুরে ঘুরে না। বলছি ভাই তো চার্জের গাড়ি, চার্জ করে যাচ্ছে, আমার ভাড়া আসছে না। পথ তো অনেক দূর, ভাড়া এত পোষাবে না। সমস্যা নেই, তুমি যাও, তোমার ভাড়া বাড়াই দিবে না, যাও। তোমার সন্তুষ্ট করবে না, আমাকে তো দেখে বাইট পার মনে আছে, সিডার বাইট পার মনে আছে না, তোমার অত টেনশন কি? যাও। ভাই আমরা তো অনেক দূর চলে আসলাম, এদিকে সামনে তো শুধু ফাঁকা মাঠ আর মাঠ, দোকানপাট তো কিছুই দেখতে পাচ্ছি। সমস্যা নেই, সমস্যা নেই, তোমার অত চিন্তা করতে নেই। সামনে একটু যাও, যাই দেখো আম বাগান আছে, ওইখানে কাজ, সমস্যা নেই, ওইখান থেকে আম নেবো আমরা। আচ্ছা যে একটু যাওয়ার জন্য একটু সুযোগ করে নি, ফোন বেরোচ্ছে, পিসাব থেকে আছে, পিসাব ফেরা এলো না, যে সামনে একটু দাঁড়া হয়ে যাবে, এটা হয়ে যাবে। আবার পিসাব ফেরবেন? আর দাঁড়াও, অল্প টাইম, বেশি টাইম লাগবে না, চলেই তো আইসি, একটু পিসাবটা করেই আসি। গরম আসলে রাস্তায় চলার মতন, আজকে একটু বাতাস আছে বলেই চলা যাচ্ছে। তা পান ঠান্ডা মান্ডা কই? পান আপনার জন্য যে স্পেশাল পান আনলে। আর ঠান্ডা কই? ঠান্ডা ঠান্ডাও আছে, ঠান্ডা বলে না নিলে হয়, আপনি ঠান্ডা ছাড়া তো আর পান পান খান যে না। গরম পড়িয়েছে, ঠান্ডা না খেয়েও তো উপায় নেই। না না, আর ধর ড্রাইভার ভাই তো ধর সমস্যা হয় না, এবার ভাই থাক, আমরা খালি আবার থাক। আরে নেই, গরম পড়ছে, গাড়ি চালাচ্ছেন অনেকক্ষণ, আমি বললাম আম কিনতে যাচ্ছি, আপনার আম কিনা। একসাথেই চলতেছি, আপনার আমাদের মতোই একজন। ভাই এনো পান খাওয়ারটা আরো ভালো লাগবে না, সমস্যা নেই, ঠান্ডার সাথে পান আরে পান আপনি খান, আমি আপনার মুখ দেখে তো বলা আছে পান খান আপনি। মনটাও ভালো থাকবে না, মুখ কষ্টটাও দূর হবে না, দূরিয়ে আইসি। না, গাড়ি চালাতে এলে রে ভাই সব অভ্যেস করতে হয়, সমস্যা নেই। না তো জর্দা দিই না, মিষ্টি পান। আরে খান দেনি, নিশ্চিন্তে খান। আমাকে দেখে কি মনে হয়, নিশ্চিন্তে খান দেনি। গরমে এত মনে হয় ভালো লাগছে না। দেখবি জায়গাটা কিন্তু ভালো। হ্যাঁ এই ড্রাইভার ভাই, এই সামনে সামনে কাঁচা রাস্তায় না দাঁড়াও, সামনে বসে তাহলে পথ চিনবা, নিয়ে জাস্ট অল্প একটু যাওয়ার পরে। আচ্ছা ভাই, মাথার ভিতর হঠাৎ ঘোরা ধরলো কেন আমার? যে গরম পড়তেছে, আরে হঠাৎ পান খাইছে না, এই কারণে সমস্যা হতে। আর যাও সামনে যে একটু রেস্ট করলে ঠিক হয়ে যাবে। মাথার ভিতর হঠাৎই ঘোরা ধরলো, তো কিভাবে কম দেখছি, কারণ কি? হঠাৎ পান খাইয়ে তো পান খাওয়ার অভ্যেস নেই, মানে আর দুনিয়া বেশি দিয়ে তো সমস্যা নেই, কিছুই হবে না। আমি খাচ্ছি না, আমার তো কিছুই হচ্ছে না, আদৌ আমার মানে জর্দা দিয়ে। আমার কিরম গা হাত পা টল কাচ্ছে। বেশি সমস্যা নাই ভাই আমার যে বেশি খারাপ লাগে। সমস্যা মনে হচ্ছে নাই। হ্যাঁ এটা বেশি সমস্যা হলে তুমি এই স্থান থেকে ওই করে, আমি দরকারে চালাচ্ছি, আমি চালাতে পারি, সমস্যা নেই। সামনে যে মাল লোড দেওয়ার সময় তুমি রেস্ট করে না করলে ঠিক হয়ে যাবে। শোনো, কাজ কিন্তু হয়ে গেছে, বেশি দেরি করা যাবে না, বেশি দেরি করলে সমস্যা। আশেপাশের লোকজন খালি একটু আগে যান, একটু আগে, তার দরকার নেই, সামনে যে যখন যাই আগে ফলাও, লাগাই হবে। চলি থাক। সস্তা আম খাবে উনি। চলেন 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 চলেন।
একটু ভাবুন তো, যাদের ইজি বাইক বা অটো ভ্যান চুরি হয় তাদের কেমন লাগে? এটা শুধু একটা গাড়ি চুরি নয়, এটা তাদের রুটি রুজির শেষ সম্বল কেড়ে নেওয়া। অনেকেই হয়তো লোন বা ধার দেনা করে এই গাড়িগুলো কিনে থাকে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা দিন আনে দিন খায়। একটা ইজি বাইক বা অটো ভ্যান তাদের এবং তাদের পরিবারের মুখে খাবার তুলে দেয়। যখন সেটা চুরি হয়ে যায় তখন তারা একেবারে অসহায় হয়ে পড়ে। তাদের কষ্টটা একটু বোঝার চেষ্টা করুন। আসুন আমরা সবাই মিলে এমন কাজ করা থেকে বিরত থাকি এবং অন্যকে সচেতন করি। আল্লাহ আমাদের সহায় হোক।